হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস নিয়ে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটা প্রপারলি শিখে ফেলেছি, তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করার জন্য ফাইবারে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল ফাইবার মার্কেট প্লেসে চলে আসতে হবে। গুগলে আপনারা fiverr.com লিখলে পেয়ে যাবেন। দেন fiverr.com এ চলে আসার পর আপনারা উপরে দেখবেন যে জয়েন নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে জাস্ট আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিলেই চলবে। তো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে হবে, আমরা জয়েনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি ফেসবুক, গুগল, অ্যাপেল তিনটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে আমি প্রেফার করব গুগলের মাধ্যমেই করেন। কারণ হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে করলে অনেক সময় দেখা যায় যে ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তখন আমাদের মার্কেট প্লেসে ফাইবার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো এই জন্য আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। এরপর এখানে আমাদের একটি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে, সো আমরা দিয়ে দিচ্ছি। দেন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জয়েন বাটনে ক্লিক করে দেবেন। দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটু উপরে দেখবেন যে আরাফাত রাজি ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমাদের ইমেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য বা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আমাদের ইমেলটিকে ভেরিফাই করতে বলছে। তো এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি একটু কাইন্ডলি চেক করব। আমাদের ইমেলে একটি ইমেল পাঠানো হয়েছে, অথবা যদি ইমেল না যায় তাহলে রিসেন্ট ইমেলে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ইমেল চলে যাবে, যেই ইমেলে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা আমাদের ইমেলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে একটি ফাইবার থেকে ইমেল চলে আসছে। এটাকে আমরা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নামে একটা বাটন দেওয়া রয়েছে। তো আমরা এই বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে, এন্ড উপরে আমাদের নোটিফিকেশনে সেটি শো করছে। সো এখন আমাদেরকে আমাদের প্রোফাইলটিকে এডিট করতে বলছে। তো এই জন্য এডিট প্রোফাইলে ক্লিক করলেও হবে, অথবা এখানে লোগোর উপরে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে গিয়েও সেটি এডিট করতে পারি। ওকে, তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, আমরা এখান থেকেও এগুলো আপডেট করতে পারি, অথবা হচ্ছে প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে ক্লিক করব, অথবা এখানেও গো টু মাই প্রোফাইল অপশন রয়েছে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই চলবে। তো আমরা প্রোফাইলে ক্লিক করছি। দেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখন জাস্ট আমাদের প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজাতে হবে। তো সাজানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটি প্রফেশনাল ইমেজ বা পিকচার দিতে হবে। কারণ আমাদের ফাইবার অ্যাকাউন্টের প্রফেশনাল পিকচার না থাকলে দেখা যাবে যে আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে ট্রাস্ট করবে না। সো আমরা আমাদের একটি প্রফেশনাল ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। তো দেখতে পেলেন আমার ফাইবারের একটি প্রফেশনাল ইমেজ আপলোড হয়ে গেল। এরপর আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের শর্টকাটে আমাদের একটি ডেসক্রিপশন দিতে হবে। তো আমি ডেসক্রিপশন একটা লিখে রাখছি, আমি সেটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে লিখে রাখছি, এটা আপনারা আপনাদের মতো করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন। মনে রাখবেন কখনোই অন্যের গিগ বা অন্যের প্রোফাইল একদম হুবহু কপি করতে যাবেন না, তাহলে কিন্তু একদম আপনার হচ্ছে কি অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ফাইবার। সো আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটার, ফেসবুক এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এন্ড ইউটিউব এক্সপার্ট, এই টাইপের হাবিজাবি কিছু লিখে দিছি। কি লিখে দিছি দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। সো আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন ফেসবুক এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ইমেল মার্কেটার, অথবা আপনি যে যে কাজগুলো শিখছেন এর মধ্যে থেকে একটা দুইটা এখানে দিয়ে দেবেন। এরপর আমরা এখানে আপডেটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গিয়ে শর্ট ডেসক্রিপশন আপলোড হয়ে গেছে। এরপর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমাদের একটি সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। তোমরা এডিট ডেসক্রিপশনে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশনটা আমি লিখে রাখছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো ডেসক্রিপশনে মোটামুটি 5টা পয়েন্ট আপনাকে তুলে ধরতে হবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে আপনার প্রফেশনাল আইডেন্টিটি দিবেন। এরপর হচ্ছে গিয়ে হোয়াট ক্যান আই ডু ফর এনি বিজনেস, আপনি একজন ক্লায়েন্টের বিজনেসের জন্য কি করতে পারেন সেটা লিখবেন। এরপর আপনার স্কিল বা স্পেশালিটি সম্পর্কে লিখবেন। এরপর আপনার প্রফেশনাল এডুকেশন সম্পর্কে লিখবেন। এরপর হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখবেন। এই 5টা পয়েন্ট ডেসক্রিপশনে তুলে ধরতে হবে। তো আমি এখানে অলরেডি লিখে রাখছি, তো আমি এটাকে ডিরেক্ট কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। তো ফার্স্ট অফ অল হাই আই এম, দেন এখানে ইউর নেম লেখা আছে, এখানে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা আমাদের নামটা লিখে দিলাম। এরপর হচ্ছে কি আই এম এ প্রফেশনাল ডিজিটাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটুকু হচ্ছে কি আমাদের পার্সোনাল আইডেন্টিটি গেল। এরপর আমাদের স্কিলটা দিতে হবে, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের এক্সপিরিয়েন্স। তো আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি, এন্ড প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে গ্যাপ দিয়ে দিবেন একটা স্পেস দিয়ে। ওকে, এরপর নিচে আসতে হবে। নিচে আসার পর আপনার এডুকেশন সম্পর্কে লিখবেন, আই হ্যাভ কমপ্লিটেড এ লং টাইম ট্রেনিং ফ্রম কোডার ট্রাস্ট বাংলাদেশ, অথবা আপনি যে ইনস্টিটিউট থেকে শিখছেন সেটা দিবেন, অন ডিজিটাল মার্কেটিং এন্ড ট্রেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস। এটা হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড গেল। এরপর নিচে আসবেন, এরপর লিখবেন আপনি একজন ক্লায়েন্টের বিজনেসের জন্য কি কি করতে পারেন সেটা আপনাকে লিখতে হবে। তো আমরা এটা লিখছি, আই ক্যান প্রমোট এনি বিজনেস আর প্রোডাক্ট অর সার্ভিস টু মিলিয়ন অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, I can understand the customer mind and create very attractive and effective web
কন্টেন্ট টু প্রমোট এনি বিজনেস। এটা হচ্ছে আমরা একজন ক্লায়েন্টকে তার বিজনেসের জন্য এগুলো প্রমোট করব বা হচ্ছে কি আমাদের এক্সপার্টিস সম্পর্কে এখানে লিখলাম। এরপর at last আপনি হচ্ছে কি ফ্রিল্যান্সিং ইজ মাই ফুল টাইম প্রফেশন সো আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি। এখানে বানান পুরোটা আসেনি, আমরা দিয়ে দিচ্ছি রেসপন্সিবিলিটি। এখানে মেবি হচ্ছে কি আমাদের লিমিটেশন আছে ওয়ার্ডের, তো এজন্য আর এক্সট্রা ওয়ার্ড নিচ্ছেন না, তো আমাদের এখান থেকে অল্প কিছু ওয়ার্ড বাদ দিয়ে দেন হচ্ছে কি এটা করতে হবে। তো এখান থেকে আমরা অর প্রোডাক্টটা বাদ দিয়ে দেই, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে কি এখানে আমরা রেসপন্সিবিলিটিটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এভাবে মূলত হচ্ছে গিয়ে এই 5টা টপিকের উপর ডিপেন্ড করে আপনি আপনার সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে, এন্ড হুবহু কোনো জায়গা থেকে কপি করবেন না, ওকে। এরপর আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট হচ্ছে কি আপডেটে ক্লিক করতে হবে। তো আমাদের ডেসক্রিপশনটা অ্যাড হয়ে গেল। এরপর ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে কিছু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের ইংলিশটা বেসিক দেওয়া রয়েছে, ইংলিশে এডিটে ক্লিক করবেন, দেন বেসিক থেকে এটাকে হচ্ছে গিয়ে ফ্লুয়েন্ট করে দেবেন, ঠিক আছে। দেন আপডেটে ক্লিক করে দেবেন। এরপর অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ দেবেন, দেন এখানে ল্যাঙ্গুয়েজের নাম লিখবেন, আমরা লিখতেছি বাংলা। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বাংলাটা সিলেক্ট করব, বাংলাটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ লেভেলটা আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ফ্লুয়েন্ট করে দেব, ঠিক আছে। দেন অ্যাড, এরপর আমরা আরো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, অ্যাড নিউতে ক্লিক করব, দেন এখানে আমরা হিন্দি লিখবো। তো এই যে হিন্দি চলে আসছে, দেন এটাকে আমরা হচ্ছে গিয়ে বেসিক দিতে পারি। এভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার ইচ্ছা মতো যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনি পারেন ওগুলো হচ্ছে গিয়ে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমরা 3টা ল্যাঙ্গুয়েজ দিলাম। এরপর হচ্ছে গিয়ে এখানে আমাদের অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, গুগল, হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপর টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা ফেসবুকটা একটা দিয়ে দেখাই, বাকিগুলো আপনারা করে নেবেন। তো আমরা ফেসবুকে ক্লিক করলাম, করার পর আমাদের ফেসবুকটা অটোমেটিক হচ্ছে গিয়ে ব্রাউজারে লগ ইন থাকলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ অ্যাজ ইয়াসিন। তো এভাবে হচ্ছে কি আপনি জাস্ট ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে ফাইবারের সাথে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট গুলো লিংক হয়ে যাবে। তো আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো লিংক করে দেবেন। এরপর স্কিলে আসতে হবে, স্কিলে আসার পরে এখানে আমাদের কিছু স্কিল অ্যাড করতে হবে যেগুলো আমরা পারি বা শিখছি। তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব, করার পর আমাদের টোটাল 10টা স্কিল অ্যাড করতে হবে, ঠিক আছে, 10টা স্কিল অ্যাড করতে হবে। এর মধ্যে 5টা হচ্ছে এক্সপার্ট আর 5টা ইন্টারমিডিয়েট লেভেলের আমরা স্কিল অ্যাড করব, ঠিক আছে। মানে 5টা এমন স্কিল অ্যাড করব যেগুলো আমরা বেস্ট, মানে অনেক ভালোভাবে শিখছি, আর 5টা এমন স্কিল অ্যাড করব যেগুলো আমরা মোটামুটি ভাবে পারি, ওকে। তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম, এন্ড এটা আমরা এক্সপার্ট, ইন্টারমিডিয়েট নাকি কোন লেভেলে পারি, বিগিনার, সেটা দিতে হবে। সো আমরা যেহেতু এটা এক্সপার্ট লেভেলে শিখছি, এক্সপার্ট লেভেল দিব, দেন অ্যাড। এরপর আমরা আরো একটা অ্যাড করব। তো এখানে আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন, জিআরএ। তো আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন লিখলাম। তো এটাকে আমরা দিব হচ্ছে গিয়ে বিগিনার লেভেল, ঠিক আছে, বিগিনার লেভেল দিব, কারণ আমরা গ্রাফিক্স ডিজাইনটা মোটামুটি ক্যানভার মাধ্যমে পারি, এত হায়ার লেভেলে পারি না, তাই না। তো এই জন্য এটা আমরা বিগিনার দিব, অ্যাড। তো এইভাবে আমি 2টা অ্যাড করে দেখালাম। আপনারা এইভাবে ডিজিটাল মার্কেটিং এর মতো ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, এরকম আপনারা কিন্তু অনেকগুলা কাজ শিখছেন। তো আপনারা যেগুলো একদম এক্সপার্ট ওগুলা 5টা দিবেন, আর যেগুলো মোটামুটি পারেন এরকম হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে 5টা দিয়ে টোটাল 10টা স্কিল পূরণ করে ফেলবেন। এরপর এডুকেশন, তো এডুকেশনটা অ্যাড করার জন্য এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, দেন এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে একটু সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দিতে হবে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে আমাদের যেখান থেকে শিখছি সেখানের নাম দিতে হবে। তো আপনি যেহেতু কোডার ট্রাস্ট বাংলাদেশ থেকে শিখছেন, তো এখানে কোডার ট্রাস্ট বাংলাদেশ দিয়ে দিবেন। তো আমরা এখানে কোডার ট্রাস্ট বাংলাদেশ দিয়ে দিলাম, ওকে। এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে টাইটেল দিবেন, টাইটেলের ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটে ক্লিক করবেন। এরপর মেজরিটি, এখানে হচ্ছে গিয়ে কিছু দেওয়ার দরকার নেই। এরপর ইয়ার অফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। দেন আপনি যেহেতু 2022 সালে হয়তো বা কোর্সটা করতেছেন বা যেই সালে কোর্স করেন সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে গিয়ে মেজরে ক্লিক করে আপনারা এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস লিখে সার্চ করবেন, সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল, PROFESSION, প্রফেশনাল। তো এই যে দেখেন চলে আসছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা এখানে চলে আসছে। সো আপনারা এখানে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং লিখে অ্যাডে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এডুকেশনটা অ্যাড হয়ে গেছে। কি অ্যাড হয়েছে? অ্যাসোসিয়েটেড প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, কোডার ট্রাস্ট বাংলাদেশ, বাংলাদেশ গ্র্যাজুয়েটেড 2022, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে সার্টিফিকেশন, এখান থেকে আপনি আপনার সার্টিফিকেশন বা কোনো যদি সার্টিফিকেট থাকে বা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো এইভাবেই মূলত হচ্ছে গিয়ে আপনি আপনার যে ফাইবারের প্রোফাইলটা রয়েছে সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মডিফাই করে নেবেন, এডিট করে নেবেন, যাতে করে দেখতে স্মার্ট লাগে। কারণ আপনার ফাইবারের প্রোফাইলটা স্মার্ট না হলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, ওকে। সো আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা শিখবো কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটি প্রফেশনালি গিগ ক্রিয়েট করতে পারি, গিগটাকে কিভাবে অপটিমাইজ করব, কিভাবে কিওয়ার্ড সেট করব, কিভাবে প্রপারলি সুন্দরভাবে একটা গিগ ক্রিয়েট করব যাতে হচ্ছে গিয়ে আমরা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই পাই এন্ড হচ্ছে গিয়ে বায়ারের কাছ থেকে প্রফেশনালি কাজও পাই, ওকে। তো সেই ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।